সমস্ত সদস্যকে অন্ধকারে রেখে গোপনে টেন্ডার করার অভিযোগ বিজেপি পরিচালিত মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগে পঞ্চায়েত প্রধানকে তালা বন্ধ করে বিক্ষোভ অন্যান্য সদস্যদের। শুধু বিরোধী তৃণমূল কংগ্রেসের সদস্য নন, বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির অন্যান্য সদস্যরাও। গোপনে টেন্ডার এই নিয়ে প্রধান অন্যান্য সদস্যদের মধ্যে চরম বচসা চলাকালীন প্রধান দেবাশিস মণ্ডলকে মারধরের অভিযোগ। নাজিরপুর গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনেতা তৃণমূল সদস্য জয়ন্ত চৌধুরীর বিরুদ্ধে। আর এই টেন্ডার কাণ্ড নিয়ে তুলকালাম নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে 16 লক্ষ টাকার কাজের টেন্ডার হয়। সোমবার ছিল টেন্ডার ওপেনের দিন। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অভিযোগ, তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে 16 লক্ষ টাকার গোপনে টেন্ডার করেন প্রধান এবং মোটা অঙ্কের টাকার কমিশন নিয়ে নিজস্ব পেটুয়া ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে। সদস্যদের নিয়ে অর্থের সভা না করেই কোনো রকম রেজুলেশন ছাড়াই কিভাবে প্রধান 16 লক্ষ টাকার টেন্ডার করলো, এ নিয়ে সোমবার গ্রাম পঞ্চায়েত করণে বচসায় জড়িয়ে পড়ে প্রধান অন্যান্য সদস্যরা। দীর্ঘক্ষণ প্রধানকে তালা বন্ধ করে রাখা হয়। বচসা চলাকালীন প্রধানকে মারধর করেন বিরোধী দলনেতা তৃণমূল সদস্য জয়ন্ত চৌধুরী বলে অভিযোগ। তবে বিরোধী দলনেতা জয়ন্ত চৌধুরীর দাবি, আমার সম্পর্কে অশালীন মন্তব্য করায় আমি প্রধানকে চেপে ধরি। আমি কোনো মারধর করিনি, আমাদের মধ্যে সামান্য ঠেলাঠেলি হয়েছে মাত্র। আমি প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করব। টেন্ডার হয়েছে, টেন্ডারটা অনলাইন হয়েছে। আমি বিরোধী দলনেতা হিসেবে কিছু জানতে পারলাম না। এবার টোটাল মেম্বার কেউ জানে না, এর অজান্তে টেন্ডারটা ওপেন হয়ে গেছে। এখনো অবধি রেজুলেশন লেখা হয়নি কিভাবে টেন্ডারটা ওপেন হলো। টোটাল মেম্বার আছে, গালিগালাজ করছে, কিন্তু এখানে আমি হচ্ছি বিরোধী দলনেতা, এ হচ্ছে উপপ্রধান হাজবেন্ড, ইনি হচ্ছে পূর্ব কর্মাধ্যক্ষ, ইনি হচ্ছেন সঞ্চালক, কেউ জানে না, এটা মেম্বার কেউ জানে না। হ্যাঁ, ও গোপনে অনলাইন করেছে। আবার কি কন্ট্রাক্টরের কাছে পার্সেন্টেজ 25% করেছে। বাইরের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছে 25%-এ কাজ পাবেও, 25% ওকেই দিতে হবে 25%। কন্ট্রাক্টরটা বাইরে কারণটা হলো ও আমার সম্বন্ধে যাতা কথা বলছে, মদ খেয়ে এসেছে, বলছে মদ খেয়ে এসেছে। তা আমি যদি মদ খেয়ে আসি, ওকে প্রমাণ দিতে তো আমাকে। আর আমার সম্বন্ধে অনেক কথা বলছে, কেন বলবো? তার জন্য না ওরকম কোনো কথা নাই। যখন আমাদের অজান্তে করে নিয়েছে, অনলাইন হয়ে গেছে, আমাদের জানার তখন অধিকারই নাই। যখন অনলাইন করেছে, অনলাইন তালা মেরেছে। হ্যাঁ, পঞ্চায়েতে তালা মেরেছে। যখন জানতে পারবো না, আমরা কেন জানতে পারবো না? অনেক কাজ আমাদের না জানতে করে নিয়েছে। নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস মণ্ডল সমস্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, নিয়ম মেনে টেন্ডার করা হয়েছে। কেন গোপনে টেন্ডার না হয়ে ইন্টারনেটের মাধ্যমে ওপেন টেন্ডার হয়েছে বলে আমাকে হেনস্থা করা হয়েছে। হাত দিয়েছে, ধাক্কা দিয়েছে, কেন? দেখেন, এই যে মদ খেয়ে নাচতে গেলে এই ব্যাপারটা আমার সাথে করতো না। এরা যতগুলা কন্ট্রাক্টর আছে বিরোধী দলনেতা সম্পূর্ণকে মদ খাইয়ে নিয়ে এসে অনেকক্ষণ ধরে খারাপ ব্যবহার করছে। আপনারা এসছেন, আপনাদের সামনেও এই ব্যবহারটা করলো আমার সাথে। আমার গায়ে এখন আপনাদের সামনে আমার গায়ে হাত দিল। আপনাদের হয়তো ক্যামেরার মধ্যে উঠে হবে, আপনাদের সামনে আমার গায়ে হাত দিল। পরবর্তীতে এর আগেও আমার গায়ে হাত দিয়েছে, আমি কিছু বলতে পারিনি, কারণ আমি একা আছি এখানে বসে। এটা খুবই আমার সাথে, দেখেন, বিরোধী দলনেতা, শাসক দলে বিরোধী দলনেতা বলে এটা করতে পারছে, আর আমি কিছুই বলতে পারছি না। কারণ কিছু না, কারণ একটাই কারণ আছে যে কি টেন্ডারটা অনলাইন হয়েছে। এরা সম্পূর্ণটা অফলাইন করতে বলেছে, কোনো আমাদের এদের সিস্টেমে আসছে না যে আমরা অফলাইন করতে পারবো টেন্ডার। দেখেন, আমি এটার ব্যাপারে আমি থানায় যাব, থানা থেকে আমি অভিযোগ করব এবং আমার দলকে জানাবো যে এইভাবে আমার সাথে খারাপ দুর্ব্যবহার করছে। কি কারণ একটাই কারণ আছে যে কি স্থানীয় কন্ট্রাক্টরকে নিয়ে এরা কাটমানি খাবে, কাটমানি খেয়ে এরা কাজ করাবে, আর কিছু না। অনলাইনে হলে যে কোনো কেউ কোথাও থেকে ড্রপিং করতে পারবে, ওরা পারবে না করতে, এরা কাটমানি খেতে পারবে না। দেখেন, এটা অ্যাকচুয়ালি খুবই আমার সাথে জঘন্য ব্যবহার করেছে। এটা কোনো প্রধানের সাথে এমনি হওয়া উচিত না। প্রচুর গায়ে হাত দেওয়া, চেয়ারে বসা অবস্থায় কলার ধরে ঠেলা, আপনাদের সামনে ধাক্কা মারলো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।